ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু সেই প্রার্থী পছন্দ না হওয়ায় ব্যাপক বিক্ষোভের ঘটনা এবার সামনে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। শাসক বিরোধী উভয় শিবিরেই এই ছবিটা স্পষ্ট। শাসক দলের মধ্যে আবার বহু কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। প্রার্থী হতে না পারায় ক্ষোভ তো রয়েইছে, সেই সঙ্গে নতুন প্রার্থী মানব না এই বিক্ষোভের ঘটনাও ঘটছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেও ওই একই ঘটনা কম বেশি ঘটছে। হুগলির বলাগড় বিধানসভা থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে বা বিজেপি প্রার্থী করেছে সুমনা সরকারকে, আর এটাই মেনে নিতে পারছেন না এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একবার দেখুন সেই ছবি। দেখাচ্ছি, এটা হচ্ছে বলাগড় হুগলির বিজেপির যে পার্টি অফিস বা জেলা অফিস, সেখানে মাটিতে বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং বলাগড় বিধানসভার প্রার্থী বদলের দাবিতে তারা মূলত এই বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং করছেন। অফিসের ভিতরে চেয়ার ছুঁড়ে ফেলছেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। মেঝেতে বসে শুরু করেছেন বিক্ষোভ এবং রীতিমতো তারা স্লোগানিং করছেন। বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার আগে নাকি তৃণমূলের নেত্রী ছিলেন। তিনি হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। পরে অবশ্য মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। তখন থেকেই তিনি বিজেপি করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, গত কয়েক বছর তাকে বলাগড়ে সেরকম সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যায়নি, অথচ তাকেই দল প্রার্থী করলো। যে কোনোভাবেই এটা মানা সম্ভব নয়। একবার শোনাবো বিজেপি নেত্রী রীনা প্রামাণিক, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আমাদের সাথে 500 বুথ সভাপতি আমাদের আজকে বাংলা পূর্ণভূমি, সেই সভা পরিষদের পূর্ণভূমি। আমরা সোনা সরকারকে চাই না। এখন এই ইমিডিয়েট নরেন্দ্র মোদীর কাছে আমাদের এই কথা পৌঁছে যাবে। আমরা নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চাইছি। আমাদের প্রার্থী যে কোনো বুথ সভাপতি আমরা চাই না। এখান থেকে আমরা নড়বো না, এখানে আমরা সারাদিন করে থাকবো। আমাদের প্রার্থী পছন্দ নয়, আমাদের প্রার্থী পছন্দ নয়। জেলা অফিসের উপরে রাখ কেন? জেলা অফিসের উপরে রাখ কেন? এখান থেকে দলের প্রতি আমরা এই পার্টি অফিস থেকে জানাতে চাইছি যে নরেন্দ্র মোদীর দরবারে যেন যায়, সুনীল বানসালজির দরবারে যেন যায়, সমীর ভট্টাচার্যের দরবারে যেন যায়। আপনাদের দলই তো টিকিট দিয়েছে, আপনাদের দলই তো সুমনাকে টিকিট দিয়েছে। আমাদের দল দিয়েছে, সমস্ত রাজনীতি সবাই আছে, কিন্তু সব রাজনীতিবিদ খারাপ হতে পারে না। যেমন টিএমসির হতে পারে না, তেমন বিজেপির হতে পারে না। যেমন এখানে কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা এই কাজটা করছে, যেখানে নরেন্দ্র মোদী কিচ্ছু জানে না, যেখানে সুনীল বানসাল জানে না, যেখানে সমীর ভট্টাচার্য জানে না। এখানে আমরা মানছি না। আজকে দেখুন যে সুমনা সরকারের নামে লিস্ট বেরিয়েছে, সেটা আছে। এই সুমনা সরকার সে এই পরিবারের সূত্রে সে কিন্তু সপ্তগ্রামে থাকে, সে বলে বেড়াচ্ছে সে পূর্ণ বলাগড়ের মাটি জন্মটা বিয়ে হয়েছে, জন্ম আমার এখানে। আপনার নামটা কি দিদি? আপনার নামটা? আমি 2014 সাল থেকে এই বিজেপি পার্টিটা করছি। 2018 সালে এই সুমনা সরকার আমার বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল। আজকে সে গেছে টিএমসিতে। লোকের কাছে শুনতে আমরা আমাদের ঘৃণা লাগছে।
সভাপতিরা চান, আপনারা এখানে সমস্ত বুথ সভাপতি আছে, শক্তি কেন্দ্রের প্রমুখ আছে। আপনার নামটা কি বলেন? শুনলেন বিজেপি নেত্রীর বক্তব্য। এবার বিক্ষুব্ধ বিজেপি কর্মী তিনি ঠিক কি অভিযোগ জানাচ্ছেন সেটাও শুনুন। সুমনা সরকার শ্যামা 18 প্রসাদ সালে হ্যাঁ আসছে সবাই আসছে কারণ সবাই আসছে। আমাকে পিস্তল ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে পুরো ছাপা ভাঁট করে আমাকে বলে তুই ছোটা না ফুটিয়ে দেবো। আর সেই সিনেমা সরকার কেন হলো আমি কি করে ভোট দেবো? যদিও বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার, তার বক্তব্য কোথাও প্রার্থী পছন্দ নয় বলে কোনো বিক্ষোভের খবর নাকি তার কাছে নেই। তার সঙ্গে এলাকার নেতৃত্বের সমর্থন রয়েছে। একবার শুনে নিন বিজেপি প্রার্থী সুমনা সরকার ঠিক কি দাবি করছেন তার বক্তব্য। আজকে বিভিন্ন জায়গায় যে বিজেপির প্রার্থীপদ নিয়ে আন্দোলন হচ্ছে, প্রার্থীপদ পছন্দ হয়নি, আপনার কি মনে হয় এখানেও কি এরকম কোনো সমস্যা আছে? কে বললো আপনাকে এরকম কোনো সমস্যা আছে আমাদের বলাগড়ে এরকম কোনো সমস্যা নেই। বলাগড়ে আমাদের দেখুন গতকাল থেকে প্রচার চলছে, আজকেও সেই সকালবেলা 7টা থেকে প্রচার শুরু হচ্ছে, এখনো চলছে। মানুষের মধ্যে এত উৎসাহ বলাগড়ে, আপনি দেখুন খোঁজ নিয়ে তারাই বলবে দেখছেন কত মানুষ জড়ো হয়ে গেছে, দেখুন কত মানুষ এসে গেছে। মনে হচ্ছে যে বলাগড়ে কোথাও আপনার বিক্ষোভ হচ্ছে বা কিছু হচ্ছে, এরাই বলবেন। এখানে দেখুন মন্ডল সভাপতি আছে, আমাদের ইনচার্জ আছে বিধানসভার, জেলা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আছে, আরেক মন্ডল সভাপতি আছে, যে কমল মুখার্জি আছে, এখানে বিস্তারক আছেন, আমাদের সিনিয়র কার্যকর্তা, বলাগড় বিধানসভার বিজেপির পুরাতন কার্যকর্তা, উনি উপপ্রধান ছিলেন এবং প্রধান ছিলেন খামারগাছি বিজেপির, এবং কনভেনার ছিলেন বিগত দিনের উনি এই বিধানসভার। দেখুন না সমস্ত কার্যকর্তারা আছে এই মন্ডলে, আপনার থেকে শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে মহিলা নেত্রী থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে এখানে আছে। কে বললো আমাদের এখানে এরকম হয়েছে? কোথাও কি হয়েছে? সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং যিনি বিজেপি প্রার্থী সুমনা সরকার তিনি গোটা বিষয়টা একেবারে অস্বীকার করলেন। তবে ছবি অন্য কথা বলছে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাটিতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবিটা আরও একবার আপনারা দেখুন। তারা রীতিমতো স্লোগানিং করছেন, চেয়ার ছুটছেন কেউ কেউ। তারা বলছেন যে যাদেরকে বা যাকে বিজেপি প্রার্থী করেছে তাকে তারা মানেন না, কারণ ওই সুমনা সরকার নাকি আগে তৃণমূল কংগ্রেস করতেন। মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন এবং তারপর থেকে বিজেপি করেন। তবে তাকে প্রার্থী করায় দলের মধ্যেই একটা ক্ষোভ তৈরি হয়েছে, অর্থাৎ ওই বিজেপির যে আদি নব্যের যে দ্বন্দ্ব সেটাই প্রকাশ্যে এসেছে এবং বিজেপির কর্মী সমর্থকদের যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম সেই বক্তব্যে সেটাও স্পষ্ট হয়েছে। একজন বিজেপি নেত্রী তিনি বলছেন যে তিনি 2014 সাল থেকে বিজেপি করেন, কিন্তু তারপরও দলের তরফে বা দলে তার কোনো তেমন জায়গা নেই। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সমস্ত আপডেট দিতে থাকবো আপনাদের। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।